হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো বানানোর 3টা শেপ নিয়ে, মানে 3টা ডিজাইন নিয়ে। অনেকে কি করে মোমো বানানোর ডিজাইনটা না জানার কারণে ইচ্ছে করলেও কিন্তু মোমোটা বানিয়ে খেতে পারেন না। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম সহজ পদ্ধতিতে মোমোর ডিজাইনটা করতে পারেন। এখানে শুরুতেই আমি একটা রুটি নিয়ে নিয়েছি, মানে নামহি রুটি। এটা কিন্তু একদম ছোটো আকারের হতে হবে। তার ভিতর দিয়ে দিচ্ছি চিকেনের ফুডটা। দিয়ে দেওয়ার পর দেখেন একদম আস্তে করে এটাকে হালকা হাতে ধরতে হবে। এভাবে আস্তে আস্তে করে এক ফাঁসটা সেফে দিয়ে এভাবে বাসটা দিতে হবে। রুটিটা যদি বেশি আঠালো হয়ে থাকে তাহলে হাতের ভিতর হালকা একটু পানি নিয়ে তারপর এটাকে সেফে দিতে হবে। দেখেন সেফে দেওয়ার পর যে কর্নারে যে অংশটা আছে ওইটাকে আমি আবারও সেফে একদম লম্বা আকারে করে নিয়েছি। এখন দুই পাশ থেকে দুইটা অংশকে জোড়া দিতে হবে। আমি আবারও বাসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন আমি দুই পাশে দুইটা অংশকে এভাবে জোড়া দিয়ে দিচ্ছি। একদম হালকা হাতে এটাকে জোড়া দিতে হবে। হাতে হালকা পানিও নিতে পারেন যদি আটাটা যদি বেশি আঠালো হয়ে থাকে। দেখেন খুব সুন্দর একটা মোমো শেপ হয়ে গেছে। এখন আমি আর দ্বিতীয় শেপটাতে চলে যাব। আবার ওইখানে একটা ছোটো রুটি নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি চিকেনের ফুডটা। দেখেন আমি একদম ঠেসে ঠেসে ফুডটা দিই। আমার কাছে মোমোর ভিতর কিপটামি করতে ভালো লাগে না, বেশি করে ফুডটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন দ্বিতীয় শেপটা সেম ওইটার মতোই, শুধু আমি লাস্টে যে বাসটা আছে ওইটা দেব না। এই যে আমরা শাড়ির কুচিটা যেভাবে করি ঠিক ওইভাবেই এই মোমোটার বাসটা দিতে হবে। এখন মোমো শেফের দুই পাশে যে অংশটা আছে ওইটাকে আমি সেফে দেব, যেন ভিতর থেকে ফুডটা বেরিয়ে না আসে। আমরা মোমোটাকে সাধারণত বাফে দিয়ে থাকি, তাই এমনভাবে সেফে দিতে হবে যেন ভেতর থেকে ফুডটা বেরিয়ে না আসে। এখন 3 নাম্বার শেপটাতে আমি চলে যাব। এই 3 নাম্বারটা যারা এগুলা করতে পারেন না, মানে বাসটা একেবারেই দিতে পারছেন না, এটা একদমই সোজা। আপনারা চাইলে এই শেপটা দিয়ে মোমোটা খেতে পারেন। দেখেন আমি দুই পাশ থেকে শুরুতেই এটাকে সেফে দিছি, তারপর বাকি যে পাশটা আছে ওইটা থেকে এটার সাথে জোড়া দিয়ে দেব। এটা একদম সোজা। দেখেন তারপর এই যে চারপাশের যে কর্নারগুলো আছে ওইগুলোকে একদম এভাবে সেফে সেফে দেব। অবশ্যই ভালোভাবে সেফে দিতে হবে, তা না হলে কিন্তু ফুডটা বেরিয়ে যাবে। এটা একদমই সোজা। দেখেন আর এটা দেখতে অনেক কিউট। আশা করি 3টা শেফই আপনাদের অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে আমি যারা নতুন তাদের জন্যই এটা তৈরি করে দেখাচ্ছি। আর যারা পুরাতন তারা তো পারেনি বা আমার থেকে অনেক বেশি ভালো পারেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আমি খুব শীঘ্রই মোমো রেসিপিটা নিয়ে আসব। একটা সময় আমিও মোমো বানাতে পারতাম, কিন্তু মোমোর যে শেপটা আছে ওইটা দিতে পারতাম না। এই কারণে আমার বানালেও খেতে ভালো লাগতো না, যেহেতু শেপটা জানতাম না অতটা। এখন আলহামদুলিল্লাহ জানি, তাই আপনাদের সাথে শেয়ার করা। যারা মোমো বানানোর পুরো রেসিপিটা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।